হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ডিএলএড কোর্সের নোটিফিকেশান কিন্তু রিলিজ করা হয়েছে। 2024-26-এর যে ব্যাচ রয়েছে সেটার ফুল নোটিফিকেশান জারি করা হয়েছে। তোমরা যারা প্রাইমারি স্কুলের শিক্ষক হতে চাইছো, তোমাদের কাছে রয়েছে এবার দারুণ সুযোগ। তোমরা কিন্তু এবার কোর্সটা করতে পারবে। আর তোমরা যদি এই কোর্সটা করে রাখো তবে তোমরা ওয়েস্ট বেঙ্গলে যে টেট পরীক্ষা হয় সেগুলোতে বসতে পারবে, আর যেই সেন্ট্রালের সিটেট পরীক্ষা হয় সেখানে তোমরা কিন্তু বসতে পারবে। আর তারপরে যদি কোয়ালিফাই হও তারপরে কিন্তু তোমরা শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে তোমাদেরকে। তো এখানে দেখো তোমরা কারা কারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, কি সিলেকশন প্রসেস থাকছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে মে মাসের 16 তারিখে। আর এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেখানে দেখো বলা হয়েছে রেগুলেটরি প্রিভিশন ফর অ্যাডমিশন প্রসেস অ্যান্ড প্রসিডিওর অফ দ্য 2-year DLED কোর্স রেগুলার মোড ফর দ্য সিজন 2024-2026। তো তোমাদের এখানে ডিএলএড কোর্সে ভর্তি করা হচ্ছে 2024-26-এর ব্যাচে। তো দেখো তোমরা এখানে যে আবেদন করবে তার জন্য তোমাদের এখানে কি ধরনের একাডেমিক কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো দেখো একাডেমিক কোয়ালিফিকেশানের মধ্যে বলা হয়েছে তোমরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু তোমরা ডিএলএড কোর্সে ভর্তি হতে পারবে, প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার কিন্তু সুযোগ পাবে। তো যেখানে তোমাদের বলা হয়েছে উচ্চ মাধ্যমিকে অবশ্যই তোমাদের 50% মার্কস থাকতে হবে। আর যদি তোমরা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি অথবা পিএইচ ক্যাটাগরি অথবা তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে 5% কম পেলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিকে 45% মার্কস পেয়ে থাকো, 45% যদি পেয়ে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখো মিডিয়াম অফ স্কুলের কথা বলা হয়েছে বা বোর্ডের কথা বলা হয়েছে। তোমরা যারা বেঙ্গলি মিডিয়াম ছাড়াও হিন্দি, নেপালি, তারপরে ইংলিশ মিডিয়াম অথবা তোমরা উর্দু মিডিয়ামে যারা পড়াশোনা করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তারপরে দেখো এখানে বলা হয়েছে এজ লিমিট। তো এজ লিমিটের কথা বলে রাখি, তোমরা এখানে যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তারা এখানে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এখানে তোমরা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি ওবিসি এ অথবা ওবিসি বি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে 38 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে 55 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে আসি অ্যাপ্লিকেশন প্রসিডিওর, অর্থাৎ তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো দেখো আবেদন করতে গেলে বলা হয়েছে তোমরা অনলাইনেই আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbprimaryeducation.org। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদনটা করতে পারবে। তো তোমরা যখন অনলাইনে আবেদন করবে তোমাদের কোন কোন ডকুমেন্টসটা আপলোড করতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে সবার প্রথমে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করতে হবে এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে, অথবা কোনো ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু এখানে আপলোড করতে হবে এক্সামিনেশনের। তারপরে বলা হয়েছে মার্কশিট আপলোড করতে হবে তোমাদের এখানে, ক্লাস 12-এর মার্কশিট কিন্তু এখানে আপলোড করতে হবে, অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের মার্কশিট তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। সেলফ ফটোগ্রাফ এখানে তোমাদের আপলোড করতে হবে। কাস্ট ক্যাটাগরি বা অন্য কোনো ক্যাটাগরি সার্টিফিকেট যদি তোমাদের থাকে, অর্থাৎ যদি তোমরা পিএইচ ক্যাটাগরি থাকো তবুও তোমাদের এই সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে। মানে এসসি এসটি ওবিসি যারা আছো সেই সার্টিফিকেট আপলোড করতে হবে, আর যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে সেই সার্টিফিকেট এখানে আপলোড কিন্তু করতে হবে। তোমাদের এখানে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছো তাদের এখানে পেনশন
অথবা সার্ভিস বুকলেট অথবা সার্টিফিকেট যে তোমরা এক্স সার্ভিসম্যান সেগুলো তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে ডোমিসিয়াল সার্টিফিকেট আপলোড করতে হবে। যাদের ভিডিও সাঁওতালি মিডিয়াম থেকে যারা রয়েছে, সাঁওতালি মিডিয়ামে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ডোমিসিয়াল সার্টিফিকেট আপলোড করতে হবে। তো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে কিন্তু আপলোড করে দিতে হবে। তারপরে রয়েছে সিলেকশন প্রসিডিওর, তোমাদের এখানে কিভাবে সিলেকশন করা হবে। তো সিলেকশন প্রসেসের মধ্যে বলা হয়েছে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে না, তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে অর্থাৎ এইচএসের যা নাম্বার রয়েছে তার উপরে কিন্তু ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তার উপরে ভিত্তি করে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই অনুযায়ী তোমাদের যা র্যাঙ্ক হবে তোমরা কিন্তু সেই কলেজটা পাবে। তার মধ্যে তোমরা কিন্তু প্রাইভেটও পেতে পারো অথবা সরকারিও পেতে পারো, সেটা তোমাদের র্যাঙ্কের উপরে নির্ভর করছে। তো ঠিক আছে, তো এবার দেখে দিচ্ছি তোমাদের যেখানে নিয়োগটা করা হবে সেখানে কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের নিয়োগটা করা হবে। তোমাদের যেগুলো সাবজেক্ট থাকছে এইচএসে তার মধ্যে থেকে বেস্ট 5 যে সাবজেক্ট রয়েছে তার নাম্বারটা এখানে যোগ করা হবে। আর ইভিএসের নাম্বারটা কিন্তু যোগ করা হবে না, কেননা এটা কিন্তু ইলেকট্রিক সাবজেক্ট নয়। তোমাদের ল্যাঙ্গুয়েজ যেই দুটো রয়েছে ইংলিশ অথবা হিন্দি অথবা বাংলা যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেই দুটোকে যোগ করে সেই দুটোর সাথে বাকি 3টে সাবজেক্ট যেগুলো তোমাদের বেস্ট 5-এর মধ্যে পড়ছে সেগুলোকে নিয়ে কিন্তু তোমাদের নাম্বারটা যোগ করা হবে। সেই অনুযায়ী কিন্তু তোমাদের পার্সেন্টেজটা তৈরি হবে। যেখানে দেখো এখানে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, এই এক্সাম্পলটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে বা তোমাদের যেই মেরিটটা তৈরি হবে কিভাবে নাম্বারগুলো নিয়ে তারপরে কিন্তু তোমাদের মেরিটটা তৈরি করা হবে। তারপরে আসি এখানে ফিস কত রয়েছে। তো দেখো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এখানে আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 1000 টাকা। ওবিসি এ ওবিসি বি এই ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 750 টাকা। আর এসসি এসটি আর পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 500 টাকা। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপটা করবে তখনই কিন্তু জমা দিতে পারবে, অফলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার কোনো কিন্তু ব্যাপার থাকছে না। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। তবুও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো প্লিজ আমাদের কমেন্ট করে জানাতে পারো, আর অবশ্যই কিন্তু আমরা রিপ্লাই করব। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।